হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পটল পোস্ত। এটা করতে লাগছে গোটা চিড়ে রাখা পটল, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর যেটা ছাড়া এটা একদমই অসম্পূর্ণ সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্তটাকে ভালো করে বেটে আমি রেখে দিয়েছি। এবার পটলগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হতে দিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পটলগুলোকে ভেজে নেব। আগে থেকে নুন হলুদ মাখানো পটলগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। ভালো করে লাল লাল করে ভেজে নিতে পারেন, এবং যারা হালকা ভাজা পছন্দ করেন তারা হালকা ভাজাও খেতে পারে। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখলাম। এবার ওই একই তেলে আমি দিয়ে দেব কালো জিরে। কালো ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দেব। এরপরে দিয়ে রাখবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ভাজা ভাজা হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কিছু মশলা দেব, যেমন বাটা মশলাগুলো আমি এবার অ্যাড করব। দিয়ে দেব আমি এবারে পেঁয়াজ বাটা, একটু নেড়ে চেড়ে নিয়ে আবার তাতে দিয়ে দেব আদা রসুন বাটা, একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করব। এরপরে আমি গ্যাসটাকে একটু সিম করে মশলাটাকে ভাজতে দেব। আর মশলাটা কিছুটা আদা রসুনের গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ টমেটো বাটাটা দেওয়ার পরে আমি একটু নাড়ব, কারণ টমেটোটা যেহেতু একটু ভাজা হবে। আর একটু টমেটোটা গ্রেট করে রাখা আছে, বেশি ভাজার দরকার নেই। ওর মধ্যে একটু নুন দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ। তার সাথে একটু 2-4টে চিনির দানা, মানে স্বাদ মতন আপনারা ব্যবহার করতে পারেন, এবং যারা খান না তারা আপনারা নাই দিতে পারেন। এর মধ্যে মশলাটা ভাজা ভাজা ভালোভাবে হয়ে গেলে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে পটলগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি জল অ্যাড করব। আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন অথবা ঠান্ডা জল। আমি এখন এতে ঠান্ডা জলই ব্যবহার করেছি। সামান্য পরিমাণ জল দিয়েছি, কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে যেহেতু। একটু ফুটে উঠলে এর মধ্যে আমি পোস্ত সর্ষে বাটা যেটা রেখে দিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এবার ওইটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটতে দেব। ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। ফুটে যাওয়ার পরে আমি ওর মধ্যে একটু সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, গরম মশলা ছড়ানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আমার পটলের সর্ষে পোস্ত রেডি। এরপরে এটা সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে নেব। কাঁচা তেল, সর্ষের তেল ছড়াবেন যাতে খেতে সুন্দর লাগে। কাঁচা সর্ষের তেল ছড়ালে এটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে। আপনারাও বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন, আর লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।